আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে কাঁসা ধানগুলো লাগাই, যে উঁচু জাতের যে কাঁসাগুলো লাগাই, সেগুলো বাতাস এলে হেলে পড়ে যায়, বাতাস চলে আসলেই হেলে পড়ে যায়। তেমন আমাদের ধান হয় না, কাঁচা থাকতেই হেলে পড়ে যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের ধান উদ্বোধন করেছে, যে জাতটা একেবারে নিচু জাতের ধান, যে 29-এর চেয়েও নিচু জাতের ধান। আপনি দেখতেই পাচ্ছেন যে, এবং ভালো ফলনশীল একটি ধান এই জাতটা। আপনারা এই জাতের ধানটা অবশ্যই লাগাতে পারেন। কত সুন্দর ধান দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর, কোনো দোষ নাই। ধানের শীষগুলো অনেক লম্বা, অনেক লম্বা, কোনো দোষ নাই, কোনো মরা ধানও নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয় এই ধানটা, এই জাতের ধানটা। আপনারা চাইলে অবশ্যই লাগাবেন এই জাতের ধানটা। দেখেন আপনারা যদি দেখায় কত সুন্দর, একবারে নিচু জাতের ধান, একবারে নিচু, কোনো বাতাসে পড়ার কোনো সম্ভাবনা নাই। এই ধানটা বাতাসে পড়ার কোনো সম্ভাবনা নাই, আলহামদুলিল্লাহ। বুঝছেন যে চিনির গুঁড়া যে চাউলগুলা, সেই ধানটাই এইটা অনেক ভালো ধান ফলন হয় এই ধানটা। আপনারা এই ধান ভালো, এই ধান ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জাতের ধান আপনারা অবশ্যই আগামীতে চাইলে অবশ্যই লাগাতে পারবেন, এবং ধানও আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে। 29-এর তুলনায় অনেক ভালো এই ধান হয়েছে। আর যে উঁচা যে কাঁসাগুলো আমরা সবসময় আমরা লাগাই, এর চেয়েও অনেক ভালো এই ধানটা আলহামদুলিল্লাহ। ফলন ভালো, অনেক ফলন ভালো। আপনারা দেখেন অনেক ফলন ভালো হয়েছে। এটা